ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের গেজেটের দাবিতে ২১তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে এই কর্মসূচি। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা জড়ো হয়েছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তাদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার কথা রয়েছে। গত বুধবার জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে আহত কয়েকজন শিক্ষক ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন। গত ১৩ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, কর্মসূচিতে যে ইবতেদায়ী শিক্ষকরা অবস্থান করছেন তারা আসলে দাবি দেওয়ার ব্যাপারে কি বলছেন? প্রেস ক্লাবে এখানে কিন্তু যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারা কিন্তু টানা ২১ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে। আজকে দুপুর ১২টায় তাদের যে লং মার্চ টু যমুনা যাওয়ার কথা ছিল, এখনো কিন্তু ১২টা বেজে গেলেও তারা কিন্তু যমুনার উদ্দেশ্যে রওনা হয়নি। আমি কিন্তু দেখানোর চেষ্টা করি, গত ১৩ অক্টোবর থেকে আজকে ২ নভেম্বর টানা ২১ দিন এই তারা ইবতেদায়ী শিক্ষকরা এক দফা এক দাবিতে, যেটি হচ্ছে জাতীয়করণের দাবিতে, জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু এই যে প্রেস ক্লাবে অবস্থান করছে। আজকে ২ নভেম্বর তারা কিন্তু বিগত বৃহস্পতিবারই কিন্তু একটি ঘোষণা দেয়, তাদের দাবি মেনে নেওয়া না হলে আজকে দুপুরে তারা লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবে এবং প্রেস ক্লাব থেকে তারা সবাই মিলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হবে। এখন কিন্তু ১২টা বেজে গেলেও তারা কিন্তু এখনো প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হয়নি। আমরা কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন তাদের আরও শিক্ষক এবং আরও কয়েকজন যারা এই আন্দোলন কর্মসূচিকে নেতৃত্ব দিচ্ছেন তারা এসে উপস্থিত হলে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হবে। একটি বিষয় জানিয়ে রাখি, তারা যে বৃহস্পতিবার আন্দোলনের 18তম দিনে কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হবেন তাদের দাবি মেনে না হলে। এর আগে বুধবার ২৯ অক্টোবর সচিবালয় মুখে কিন্তু তারা রওনা হয়েছিলেন। সেখানে আন্দোলনরত শিক্ষকদের উপর কিন্তু সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করা হয়। এরপরে তারা কিন্তু আন্দোলন আরো তীব্রতর করে। এই যে তারা যে আন্দোলন করছে, এই আন্দোলন কিন্তু শুরু হয়েছিল জানুয়ারি মাসে এবং তখনই কিন্তু তাদের একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু একটি তাদের সেই আশ্বাসও দেওয়া হয়। কিন্তু আজকে প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও কিন্তু তাদের এই দাবিটি বাস্তবায়ন করা হয়নি, বা যে ঘোষণাটি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই দাবিটি কিন্তু বাস্তবায়ন করা হয়নি। এই বিষয়টি জানতে চেয়েছিলাম আমরা, যে তারা যে বিষয়টি জানিয়েছেন আজকে যারা এখানে অবস্থান করছে তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা, এছাড়াও কিন্তু আরো সংযুক্ত যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আছেন, প্রধান উপদেষ্টার কাছে যে জাতীয়করণের দাবিটি করা হয়েছিল সেখানে সংযুক্ত এবং স্বতন্ত্র ইবতেদায়ী ২ মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে দাবিটি জানানো হয়েছিল, যার ফলে কিন্তু একটি বিশাল বাজেট এর বিষয় এখানে দাঁড়ায়। এর ফলে কিন্তু সেই প্রধান উপদেষ্টার বাসভবন থেকে পর্যবেক্ষণের জন্য পুনরায় পর্যবেক্ষণের জন্য তাদের ফাইলটি কিন্তু ফেরত পাঠানো হয় এবং সেটি কিন্তু এখনো বাস্তবায়ন করা হয়নি। তারা যে বিষয়টি বলছিল, শুধুমাত্র যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যেগুলো আছেন সারা বাংলাদেশে সেই মাদ্রাসাগুলোকেই জাতীয়করণ করতে হবে এবং এটাই তাদের আজকে প্রধান দাবি বা এক দফার দাবি থেকে তারা আজকে ২১ দিনের মতো প্রেস ক্লাবে অবস্থান করছে। এই মুহূর্তে যদি একটু যান চলাচলের কথা বলে রাখি, যেহেতু রাজধানীর প্রেস ক্লাব একটি গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে একটি এবং তারা সংখ্যায় কয়েক শতাধিক থাকায় তারা প্রেস ক্লাবের সামনে যান চলাচল কিন্তু অনেকটা ধীর গতিতে চলছে। এক লাইনে, যেখানে ৩ থেকে ৪ লাইনে বাস এবং অন্যান্য যান চলাচল করে, সেখানে কিন্তু এখন এক লাইনে যান চলাচল করছে, যার ফলে কিন্তু অনেক ধীর গতিতে যান চলাচল করছে এবং একটি ট্রাফিকের যে সমস্যা, যান চলাচলের সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা জানি যে প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে ইতিমধ্যে
ইতিমধ্যেই সকল ধরনের সভা সমাবেশ এবং আন্দোলন নিষিদ্ধ করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিএনপির পক্ষ থেকে বারবার এটি কিন্তু ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও যে তারা আজকে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে, এখন বিষয়টি দেখার বিষয়। পুলিশ বা অন্যান্য বাহিনী তাদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হতে দিবে কিনা এটি আসলে কিছুক্ষণ পর বোঝা যাবে। তারা যখন তাদের কর্মসূচি প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার দিকে রওনা হবেন, তখন আমরা দেখেছি যে পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান করছে। তখন হয়তো তারা তাদের এক ধরনের প্রতিহত করার চেষ্টা করা হতে পারে, কিন্তু তারা এখানে এখনো অবস্থান করছে এবং অবস্থান নিয়ে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং দাবি তুলে ধরছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছে, তাদের দাবি আদায় ইবতেদায়ী শিক্ষকদের মাদ্রাসা যেগুলো আছে এগুলো জাতীয়করণ করা না পর্যন্ত তারা কিন্তু অবস্থান করবে এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করবে। এটি কিন্তু তারা আমাদের জানিয়েছেন সকাল থেকে এখানে অবস্থানরত কয়েকজন শিক্ষক। আমরা এই মুহূর্তে জানাচ্ছিলাম প্রেস ক্লাব থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ তথ্য।